প্রকৃতির অপার সৌন্দর্যের খোঁজে যদি বেরিয়ে পাহাড়ি নদীর দুরন্ত সৌন্দর্য অনুভব করতে করতে তার মাঝে যদি হারিয়ে যেতে চান নিজের সাথে কিছুক্ষণ, অথবা পাহাড়ের মাঝের অসাধারণ সুন্দর সাজানো গ্রামে ঘুরতে ঘুরতে ভোরের সূর্যোদয় দেখতে চান, অথবা যদি চান পাহাড়ি পাইনের জঙ্গলের নিঝুম অনুভূতি গ্রহণ করতে করতে পাহাড়ের মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তার মাঝের মেঘের সৌন্দর্য নিতে নিতে সেই পাহাড়ি রাস্তার দুই ধারের বরফের মাঝখান দিয়ে এগিয়ে চলবার এক অসাধারণ অনুভূতি গ্রহণ করতে, তাহলে চলুন আমাদের সাথে ইস্ট সিকিমের সিল্ক রুটের উদ্দেশ্যে। শিলিগুড়ির মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মাঝখান দিয়ে ছুটে চলল আমাদের গাড়ি। ভোরের শীতল পরিবেশ তখন এই প্রকৃতিকে তার সৌন্দর্যে ভরিয়ে দিচ্ছিল। এখন মনে প্রশ্ন আসবে যে কিভাবে এখানে পৌঁছাবেন আপনারা। শিয়ালদাহ থেকে ভোরের বন্দে ভারত এক্সপ্রেসে করে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন, অথবা দুপুরের তিস্তা তোর্ষা ধরে পৌঁছে যান পরের দিন খুব ভোরে এনজিপি রেল স্টেশন। এছাড়াও কলকাতা এয়ারপোর্ট থেকে বাগডোগরা এয়ারপোর্টে বিমান পরিষেবা নিয়েও পৌঁছে যেতে পারবেন। চাইলে আপনারা বাসে করেও এখানে পৌঁছাতে পারবেন। শিলিগুড়ি সেবক রোড ধরেই এগিয়ে চললাম আমরা। একপাশে তিস্তা নদীকে সাক্ষী রেখে সেবক রোড কালী মন্দিরের সামনে প্রণাম জানিয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের প্রথম স্থান শিলারিগ্রামের উদ্দেশ্যে। কয়েক ঘন্টা পরেই ন্যাশনাল হাইওয়ে 10 ধরে এগিয়ে সোনালি শীতল আলো ও পাইনের জঙ্গলের মাঝখান দিয়ে এসে পৌঁছলাম শিলারিগ্রামের প্রবেশ পথে। শিলারিগাঁও প্রকৃতির নিখুঁত তুলির টানে যেন আঁকা এক হিমালয় গ্রাম, যা প্রায় 6000 ফুট উচ্চতায় অবস্থিত। এই অঞ্চলটিকে এখানকার লোকেরা ভালোবেসে অনেক সময় নিউ দার্জিলিং বলেও পরিচয় দিয়ে থাকেন। এই জায়গাটি একটি নিখুঁত পাহাড়ি গ্রাম, যা কালিম্পং থেকে প্রায় 25 কিলোমিটার এবং পেডং থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। এটি প্রাচীন সিল্ক রুটে যাওয়ার পথেই পড়ে। পরিবেশটা অসাধারণ লাগছিল। যদিও বা মেঘের কারণে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম না, তাও খাওয়া দাওয়া করে কখনো পাথুরে রাস্তা, আবার কখনো বাঁধানো রাস্তা, আবার কখনো বা গ্রামের মাটির রাস্তা ধরে আমরা কয়েকজন মিলে একটা দল বানিয়ে এগিয়ে চললাম। গন্তব্য এখানকার রেমিটে ভিউ পয়েন্ট। জঙ্গলের মাঝখান দিয়ে এবং সুন্দর বড় বড় ফার্ন গাছের সাথে আরো সুন্দর নাম না জানা গাছ ও পাখির ডাক শুনতে শুনতে আমরা এগিয়ে চললাম রেমিটে ভিউ পয়েন্টের দিকে। এই প্রতিটি জায়গা নিয়ে আমার আলাদা করে ভিডিও আছে, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সেই সকল ভিডিওগুলি দেখে নিতে পারবেন। পরের দিন খুব ভোরে উঠে আরেকবার এখানকার সৌন্দর্যকে
দেখে নিচ্ছিলাম আমরা। গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল হয়ে গেছে। কালকে রাতে বেশ ভালো বৃষ্টি পড়েছে, একটু ঠান্ডা আছে, দেখতেই পাচ্ছেন, তাই একটু টুপি টুপি পরে নিয়েছি। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন লিংথাম। বন্ধুরা, এই যে আপনাদের মাসিমা রেডি হয়ে গেছে। আজকে রাতে যাচ্ছি আমরা, লিংথাম যাব। ওখান থেকে এবার আমরা ব্রেকফাস্ট করে আমরা বেরাচ্ছি। চলুন। সিলারিগাঁও থেকে আমাদের যাত্রা শুরু হলো এবার সিকিমের উদ্দেশ্যে। বেশ সুন্দর শীতল পরিবেশের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। ওয়েস্ট বেঙ্গল ও সিকিমের মাঝের চেকপোস্ট রংলি পেরিয়ে এগিয়ে চললাম আমরা। বলা হয়ে থাকে, কোনো ভালো কাজে বেরালে অবশ্যই ভগবানের দর্শন করে তবেই এগানো ভালো। আমরা চলেছি সিল্ক রুটের কঠিন পথে, তাই সবাই যাতে ভালো ও সুস্থভাবে সেই যাত্রা সম্পূর্ণ করতে পারি, তাই সিকিমের প্রবেশের সাথেই আমরা পৌঁছে গেলাম প্রথমেই শ্রী বিশ্ববিনায়ক মন্দির দর্শনে। বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি রেনক বিশ্ববিনায়ক মন্দিরের সামনে। আমরা ভেতরে যাব, যতটা পারবো, যতটা অ্যালাউ করে পুরোটা দেখাবো আপনাদের ভিডিও করে। চলুন দেখা যাক। মন্দির চত্বরটি অসাধারণ। প্রবেশের একপাশে রয়েছে পৌরাণিক ঘটনা, সমুদ্র মন্থন নিয়ে এবং ভগবান মহাদেবের হলাহল বিষ পান নিয়ে তৈরি অসাধারণ এক ভাস্কর্য। মূল মন্দিরের চূড়াতে দেখতে পেলাম ভগবান গণেশের এক সুন্দর মূর্তি। মন্দিরের প্রবেশপথের উপরেই রাখা বিশাল ঘণ্টা বাজিয়ে ভক্তি সহকারে প্রবেশ করে গেলাম আমরা। প্রবেশ করবার সাথেই উপরের দিকে তাকালে দেখতে পাবেন সুন্দর এক গম্বুজ এবং তার চারিপাশে সুন্দর কারুকার্য। একই সাথে মন্দিরের দেওয়ালের বিভিন্ন দেবদেবী এবং ভগবান গণেশকে নিয়ে অনেক ভাস্কর্য। সামনে জীবনে প্রথম দেখা 16 হাত বিশিষ্ট ভগবান গণেশের এক মনোমুগ্ধকর মূর্তি। মন্দির থেকে বেরিয়েই ডান পাশে আপনারা দেখতে পাবেন ভগবান হনুমানজির সুন্দর মন্দির এবং তার ভিতরে বিরাজ করা ভগবান হনুমানজির অপূর্ব এক সুন্দর মূর্তি। এই মন্দিরটিও খুবই সুন্দর ও অসাধারণভাবে সাজানো। এরপরে আমরা মন্দির চত্বর খুব ভালো করে দেখে নিচ্ছিলাম, তুলে ধরলাম তার কিছুটা আপনাদের জন্য। এই সব কিছু নিয়েও আলাদা একটা ভিডিও আছে, লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, অবশ্যই দেখে নেবেন। অনেকটা সময় এখানে কাটিয়ে মনে ভক্তি নিয়ে আমরা এবারে এগিয়ে চললাম আমাদের যাত্রাপথের উদ্দেশ্যে। ভয়ঙ্কর অথচ সুন্দর এই যাত্রাপথ ধরে এগিয়ে গিয়ে প্রথমেই এসে পৌঁছালাম রংলি বাজারে। সিল্ক রুটের দিকে যেতে গেলে ঠিক এখান থেকেই আপনাদেরকে পারমিট নিতে হবে। সেই পারমিট অবশ্য আমাদের ড্রাইভার নিজে গিয়ে করিয়ে আনবে। পারমিটের জন্য কি কি লাগবে তার সব তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একই সাথে জানাবো, যারা উপরের দিকে যাবেন প্রয়োজনীয় যাবতীয় জিনিস এখান থেকেই কিন্তু কিনে নেবেন, কারণ এরপর উপরে গেলে দরকারি কোনো জিনিসপত্র কিন্তু পাওয়া যাবে না। পারমিট করে আমরা সবাই মিলে এগিয়ে চললাম এবার লিংতাম গ্রামের উদ্দেশ্যে। এই গ্রামটি বাকুতের খোলা নামের একটি পাহাড়ি নদী দ্বারা বেষ্টিত। আমরা প্রথমেই সেই বাকুতের খোলা নদীটিকে দেখব বলে ঠিক করলাম এবং এগিয়ে চললাম সেই দিকে। এখানে পৌঁছানোর পর দেখলাম নদীটির উপর একটি অনেক পুরনো দিনের ঝুলন্ত সেতু রয়েছে এবং তার নিচ দিয়ে প্রচন্ড আওয়াজ করে বয়ে চলেছে দুরন্ত সেই পাহাড়ি নদীটি। তা ঠিক করলাম আগে ঝুলন্ত সেতুটির উপর দিয়ে হেঁটে এবং নদীতে নেমে আমরা আনন্দ করব। এরপরে পৌঁছে গেলাম
লিংটামে ঠিক করা হোটেলে। দুপুরে আমরা ঘুরেও দেখে নিয়েছিলাম এই সুন্দর গ্রামটিকে। এখানকার সম্পূর্ণ একটি আলাদা ভিডিও আপনারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন। গুড মর্নিং বন্ধুরা, বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি জুলুকের পথে। বিপদ সংকুল পথে এগিয়ে চলেছি এবারে, যেখানে আকর্ষণীয় আঁকাবাঁকা রাস্তার উপর দিয়ে মেঘ ভেসে যায়। সামান্য কয়েকজন মানুষদের মাধ্যমে গড়ে ওঠা একটা সুন্দর গ্রাম জুলুকের পথে এবারে এগিয়ে চলেছি আমরা। অনেকটা সুন্দর রাস্তা দিয়ে এগিয়ে আমরা পৌঁছে গেলাম পদমচেন প্রবেশ করবার পুলিশ চেকপোস্টের সামনে, এবং সেখানে সব কাগজ দেখিয়ে আমরা পদমচেনের সুন্দর জঙ্গলের পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আস্তে আস্তে পদমচেনের অঞ্চল পেরিয়ে আরো যত উপরে উঠতে থাকলাম, ততই বড় বড় গাছের বদলে শুষ্ক পাহাড়ি পথ দেখতে পেলাম। সেই পাহাড়ি পথের উপর দিয়ে উড়ে যেতে যেতে মেঘ যেন আমাদেরকে আমন্ত্রণ করছে। জুলুক হলো ভারতের সিকিম রাজ্যের পূর্ব দিকে হিমালয়ের রুক্ষ অংশের প্রায় 10,000 ফুট বা 3,000 মিটার উচ্চতায় অবস্থিত একটি ছোট্ট গ্রাম। এই জায়গাটি এখন পূর্ব সিকিমের বেশ জনপ্রিয় অফবিট গন্তব্য ভ্রমণ পিপাসুদের কাছে। এখানে রাত কাটিয়ে পরের দিন এগিয়ে চললাম জুলুকের বিখ্যাত জিগজ্যাগ রোড দেখবার উদ্দেশ্যে। এই রোডটি প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 11,200 ফুট উচ্চতায় অবস্থিত, এবং 30 কিলোমিটার এই রাস্তাটিতে প্রায় 100টিরও বেশি খাঁজ আছে, যার মধ্যে কয়েকটিকেই মাত্র ভালো করে দেখা যায় এখানকার একটি বিখ্যাত ভিউ পয়েন্ট থেকে, যার নাম থাম্বি ভিউ পয়েন্ট। যাওয়ার পথে যতটা দেখা গেল ততটাই তুলে ধরলাম আপনাদের জন্য। মেঘের আগমন এবং বৃষ্টির জন্য বাকি অংশের ছবি আমরা তুলতে পারিনি। এবারে আমরা এগিয়ে চললাম নাথাং ভ্যালির উদ্দেশ্যে। এই পথ এতটাই ভয়ঙ্কর যে যে কোনো মুহূর্তে বড় পাহাড়ি ধস আপনার গাড়ির উপর নেমে আসতে পারে, আর তার সাথে ঘন মেঘ, যা সামনের রাস্তাকে অদৃশ্য করে তুলছে কখনো কখনো। এই পথেই এবার পৌঁছে গেলাম নাথাং ভ্যালি।
চলে এসেছি নাথাং ভ্যালিতে, দেখতে পাচ্ছেন অল্প বৃষ্টি হচ্ছে, চারদিকে অপরূপ সুন্দর, এদিকে অল্প বরফ পড়ে রয়েছে, অসাধারণ দৃশ্য। ওদিকে রয়েছে নাথাং ভ্যালি, পুরো এই চারপাশে সব রাস্তা রয়েছে, ওখানে একটা নদীর মতো আছে, ওটা শুকিয়ে গেছে অবশ্যই, এখন নেই। এইসব পাহাড়গুলো সব দেখতে পাচ্ছেন, অসাধারণ সব, অসাধারণ সব জায়গাগুলো, না আসলে পরে বোঝানো সম্ভব নয় যে কি অপরূপ দৃশ্যে চলে এসেছি জায়গা। তবে এটা হাই অল্টিটিউড, যাদের প্রবলেম আছে তারা ওষুধ নিয়ে আসবেন, ঠান্ডা লাগতে পারে, সব কিছু প্রিকশন নিয়ে আসবেন। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার এগিয়ে চললাম পাহাড়ের আরো উপরের দিকে। যত এগিয়ে চললাম চারিদিক যেন আস্তে আস্তে তার আবহাওয়া এবং রং পাল্টাতে থাকলো। এ কোথায় চলে এলাম? এ যে পুরো স্বর্গরাজ্য। এবারে এই অতি দুর্গম পথে মনের জোরকে সম্বল করেই পৌঁছে গেলাম চীন সীমান্তের কাছে, বাবা হরভজন সিং এর মন্দিরে। দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত বাবা মন্দিরে চলে এসেছি, বাবা হরভজন সিং এর মন্দির। এখানে কিন্তু জুতো পরে ওপরে ওঠা বারণ, তাই সাথে মোজা নিয়ে আসবেন। প্রবেশ করবার আগে ঘন্টা বাজিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুন্দর করে সাজানো এই সিঁড়ি দিয়ে উঠতে থাকলাম। বাবা হরভজন সিং ভারতীয় সেনাবাহিনীর এক মহান সৈনিক, বলা হয় যিনি মৃত্যুর পরেও দেশ সেবা করে চলেছেন। তার আত্মা এখনো দেশের বর্ডারকে পাহারা দিচ্ছে। একটাই কথা বলবো, জোরে দৌড়ে উঠবেন না, কারণ উচ্চতাজনিত শ্বাসকষ্ট হতে পারে। ওনার প্রতি নমস্কার জানিয়ে মন থেকে ওনার কাছে অনুমতি নিয়ে প্রবেশ করে গেলাম বাংকারে। অদ্ভুতভাবে এত উপরে এবং এতগুলো জানালার মতন জায়গা থাকা সত্ত্বেও জায়গাটি কিন্তু বেশ গরম। ওনার বসার জায়গা প্রথম পক্ষে দেখতে পাওয়া গেল, সাথে ওনার ছবি ও ইউনিফর্মও। এখনো কিন্তু ওনাকে বেতন এবং ছুটি দেওয়া হয়। সত্যি, না দেখলে সামনে থেকেই এই অনুভূতি বোঝানো প্রায় অসম্ভব। এই জায়গাটি নিয়েও আমাদের একটি আলাদা ভিডিও আছে, যা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা দেখে নিতে পারবেন। বাবা মন্দির থেকে বেরিয়ে এবারে এগিয়ে চললাম কুপুপ লেকের দিকে। সেদিকে এগোতেই রাস্তা এবং আবহাওয়া খুব খারাপ হতে শুরু করলো। চারিদিকে বৃষ্টি ও বরফ পড়তে শুরু করে দিল। তারই মাঝে পৌঁছে গেলাম কুপুপ লেক। এই লেকটিকে অনেকেই এলিফ্যান্ট লেকও বলে থাকে, যেহেতু এটিকে উপর থেকে দেখলে মনে হয় একটি হাতি শুয়ে আছে এবং জল পুরো নীল রঙের লাগে। কিন্তু ওই যে বললাম, আবহাওয়া এতটাই খারাপ যে সেই জলের সামনে গিয়ে ছবি তুলতে পারলাম না। একই সাথে সময়ও যে কম ছিল আমাদের হাতে, তাই তাড়াতাড়ি দূর থেকে দেখেই আবার গাড়িতে উঠে পড়লাম। এবারে আমাদের গন্তব্য ঋষিখোলা। এগিয়ে চললাম সেই দিকে। সেই চলার পথে একদম কাছ থেকে দেখলাম পাহাড়ের আরেক আকর্ষণ, রডোডেনড্রনের গাছ ভর্তি এক ঝাঁক লাল রঙের রডোডেনড্রনের ফুল। কদম চেন হয়ে সেই চেনা রাস্তা দিয়ে আবার এগিয়ে চলেছি আমরা। সেই সুন্দর রাস্তাতে চলতে চলতে এসে পৌঁছলাম এখানকার এক বিশেষ আকর্ষণ, ইকো নেচার পার্কে। একটি পাইনের বনকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে মানুষদের জন্য ঘুরে বেড়িয়ে প্রকৃতিকে উপভোগ করতে। একই সাথে কাছের মানুষটিকে সাথে নিয়ে সময় কাটাতে কাটাতে সুন্দর রোমান্টিক অনুভূতি নিজেদের মাঝে খুঁজে পাবেন আপনারা এখানে এলে, সেটা বলতেই পারি।
সুন্দর পাইনের পার্কটি থেকে বেরিয়ে আবার সুন্দর পাহাড়ি পথে আবার এগিয়ে চললাম। সেই চলার পথে চলতে চলতে মনে পড়ে যাচ্ছিল পিছনে ফেলে আসা সুন্দর সময় কাটানো সুন্দর স্মৃতিগুলো। আমার মন বলছিল আপন মনে আবার আসবো এই পাহাড়ের মাঝে নিজেকে খুঁজে পেতে। ঋষিখোলা অঞ্চলে পৌঁছানোর রাস্তাটি যদিও বিশেষ ভালো নয়, তবুও এর প্রাকৃতিক আদিম সৌন্দর্য আমার মনটাকে উত্তেজিত করে তুলছিল কখন সামনে থেকে তাকে দেখতে পাবো বলে। শেষ হলো সেই অপেক্ষা, পৌঁছে গেলাম ঋষিখোলা। দূর থেকে তখন আওয়াজ ভেসে আসছিল ঋষি নদীর। বন্ধুরা, পৌঁছেছি ঋষিখোলায়। দেখতে পাচ্ছেন ঋষি নদী চালতে, ঋষি নদী আমাদের কটেজের পাশ দিয়ে চলছে। ভারতের দুই রাজ্য ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের সীমানার মাঝে অবস্থিত ঋষি নদীর পাড়ে ছবির মতন করে সুন্দর প্রকৃতির দ্বারা সাজানো সিকিমের দিকের ঋষিখোলা অঞ্চলে আমরা ছিলাম। একটু বিশ্রাম নিয়েই পৌঁছে গেলাম নদীর পাড়ে। ঋষি নদীর দুরন্ত শীতল জল ছুটে চলেছে আপন মনে। সেই ছুটে চলার মাঝে যেমন আছে এক অদ্ভুত ভয়ঙ্কর অনুভূতি, ঠিক তেমনই রয়েছে মনকে মুগ্ধ করে দেওয়ার মতন পরিবেশ। বিকেল বেলাতে কটেজের বারান্দা থেকে পাশ দিয়ে বয়ে চলা ঋষি নদীর সৌন্দর্যকে উপভোগ করছিলাম বসে। এরই মাঝে কখন যে রাত্রি নেমে এলো খেয়ালই করিনি। এই রাত্রি যে এই সিল্ক রুটের যাত্রার শেষ রাত্রি। জেগে উঠছে ঋষিখোলা। ভোরের সূর্য পাহাড়ের জঙ্গলের পেছন থেকে উঁকি দিতে শুরু করলো। তারই সাথে জেগে উঠল দুরন্ত ঋষি নদী। প্রকৃতি এবং সুন্দর প্রকৃতির মাঝে সকল প্রাণী জগৎ। আমাদের সিল্ক রুটের অভিযান শুরু হয়েছিল এনজিপি স্টেশন থেকে। আমরা সেই এনজিপি স্টেশনের উদ্দেশ্যে আবার এগিয়ে চললাম। এবার যে বাড়ি ফিরতে হবে, এই সুন্দর পরিবেশকে ছেড়ে যেতে মন চাইছে না, কিন্তু যেতে তো হবেই। আমরা খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আগামী পর্বে। তাই সাথে থাকুন আমাদের, আর একই সাথে দেখতে থাকুন আপনাদেরই এই প্রিয় চ্যানেলটিকে। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।